वाइल्ड फायर है। প্রায় 3.5 ঘন্টার সিনেমা পুষ্পা 2। দীর্ঘ সময়ের এই সিনেমা যেন বানানো হয়েছে ইতিহাস রচনা করতে। অ্যাকশন, থ্রিল, কমেডি, রোম্যান্স আর নাচে গানে ভরপুর এই সিনেমা প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে আগেই। মুক্তির পর মাত্র 11 দিনে ব্যবসা করেছে 1300 কোটি রুপি। অগ্রিম বুকিং আর সর্বোচ্চ দামে টিকিট বিক্রির রেকর্ড গড়া এই সিনেমা নিয়ে মুক্তি দ্বিতীয় সপ্তাহেও আগ্রহের কোনো কমতি নেই। পরিচালকের উপস্থাপনা, সিনেমাটোগ্রাফি আর আল্লু অর্জুনের দুর্দান্ত অভিনয়ে দর্শক মাত্রই মন কাড়ে। ভাটা পড়েনি বিক্রিতেও। তাই অচিরেই ছবিটি 2000 কোটির ক্লাবে নাম লেখাবে এ ভবিষ্যৎবাণীও করছেন অনেকে। এমনকি এই সিনেমার একটি প্রদর্শনীতে পদদলিত হয়ে একজনের মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। কি আছে এই ছবিটিতে যার জন্য হাজার হাজার মানুষ ভারতের সিনেমা হলগুলোয় ভিড় করছেন? পুষ্পার গল্প যেখানে থেকে শেষ হয়েছিল, পুষ্পা 2 শুরু সেখান থেকে। পরিচালক সুকুমার আগের পর্বের সব ধামাকা যেন কয়েক গুণ করে ফেরত দিয়েছেন এই সিনেমায়। আকাশ, পাহাড়, সমুদ্র গল্পের প্লটে কোনো জায়গা ছাড় পায়নি, বরং নতুন রূপে তুলে ধরেছেন মাইথোলজি, যেটা হয়ে উঠেছে পুষ্পা 2 সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য। সামনে এনেছেন প্রথার বাইরের এক গ্যাংস্টারকে। নেতিবাচক চরিত্র হয়েও সে আলাদাভাবে চোখে পড়তে বাধ্য। মুক্তি পাওয়ার 12 দিনের মধ্যে পুষ্পা 2 দ্য রুল ভারতের সর্বকালীন সব থেকে বেশি আয়ের সিনেমাগুলোর মধ্যে 3 নম্বরে উঠে এসেছে। এর মধ্যে ছবিটি হিন্দি সংস্করণের থেকেই আয় হয়েছে 573 কোটি রুপি। দক্ষিণী সিনেমার উত্তর ভারতের বাজার ধরার যে প্রচেষ্টা শুরু হয়েছিল কয়েক বছর আগে, পুষ্পা 2 সেই ধারাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আলোচিত এই সিনেমার গান নিয়ে একটা খামতি বেশ চোখে পড়ার মতো। পুষ্পা সিনেমার আলোচিত গান ছিল শ্রীবল্লী। গানের সঙ্গে পুষ্পার সেই জুতা খুলে যাওয়ার নাচ ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু পুষ্পা 2-তে সঙ্গীত পরিচালক দেবীশ্রী প্রসাদের কোনো গানই সেরকম সাড়া জাগাতে পারেনি বলে মনে করছেন বহু দর্শক। अंगारों का अंबर सा लगता है मेरा सामने।